নমস্কার। বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আমাদের সবার জীবনেই এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা আমাদের নিজেদের উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলি। আমাদের মনে হয় আমি বোধহয় এটা করতে পারবো না, এই কাজটা বোধহয় আমি শেষ করতে পারবো না। এই যে এই দুর্বলতাগুলো আমাদের ভেতরের অনেক স্বপ্ন নষ্ট করে দেয়। আর তাই আজ আমি আপনাদের এমন কিছু টিপস দেব যেগুলো আপনার আত্মবিশ্বাস বাড়াতে আপনাকে সাহায্য করবে। এই যে এই আত্মবিশ্বাস কোনো জাদু নয়, এটা একটা অভ্যাস যা চর্চার মধ্য দিয়ে আমাদের ভেতর গড়ে ওঠে। চলুন আমরা জেনে নিই যে কিভাবে এই অভ্যাসগুলো আমরা নিজেদের মধ্যে তৈরি করতে পারি। টিপস 1, নিজের শক্তিকে খুঁজে নিন। আপনি আপনার নিজের শক্তিকে খুঁজে নেয়ার জন্য প্রথমেই একটি কাগজ আর একটি কলম নিন। আমরা একবার কোর্স করেছিলাম একটা, সেখানে আমাদের এরকম বলেছিল যে কাগজ কলম নিয়ে আমাদের ভেতরের যে ভালো ভালো গুণগুলো আছে সেগুলো লিখে ফেলতে। আমরা অর্ধেক খাতা ভরে ফেলেছিলাম। আপনিও এটা করুন। আপনি সেই কাগজ কলম নিয়ে আপনার মধ্যে যা যা ভালো ভালো দিক আছে আপনি 1, 2, 3 এভাবে সিরিয়াল করে লিখে ফেলুন। হতে পারে আপনি ভালো গান করেন, হতে পারে ভালো ছবি আঁকেন, হতে পারে আপনি খুব ভালো রান্না করেন, অথবা আপনি কোনো মানুষকে সাহায্য করতে ভালোবাসেন। যে কোনো ভালো গুণ, যে কোনো ইতিবাচক দিক আপনি সেই খাতায় লিখে ফেলুন। এই যে এই শক্তিগুলোই মূলত আপনার আত্মবিশ্বাসের ভিত্তি। যখনই আপনার নিজেকে আপনার দুর্বল মনে হবে, ঠিক তখনই আপনি এই তালিকাটি একবার দেখবেন। মনে রাখবেন একটি কথা, আপনার মধ্যে এমন কিছু আছে যা অন্য আর কারো নেই, পুরো পৃথিবীতে অন্য আর কারো নেই। তারপর টিপস 2, আপনি ছোট ছোট লক্ষ্য তৈরি করুন। আমরা যখন বড় কাজ করতে যাই, অনেক সময় কাজটি বড় হওয়ার কারণে আমরা হয়তো ভালো মতো কাজটি শেষ করতে পারি না। এজন্য প্রতিদিন আপনি ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। যেমন হতে পারে যে আজ আপনি একটি রান্নার রেসিপি শিখবেন, হতে পারে আজকে আপনি 10 মিনিট ব্যায়াম করবেন, আবার হতে পারে আপনি একটু হাঁটবেন। এভাবে যখন আপনি ছোট ছোট লক্ষ্য ঠিক করে সেই কাজটি করবেন এবং সফল হবেন, তখন যেটা হয়, মস্তিষ্কে একটি ইতিবাচক বার্তা যায় যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে। টিপস 3, আপনি ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন। আমাদের চারপাশে এমন অনেক ধরনের মানুষ আছে যারা সবসময় নেতিবাচক চিন্তাকে লালন করে। হয়তো আপনাকে বলে যে তুই পারবি না, তোর দ্বারা এটা হবে না, তুই গাধা, তুই বোকা, এরকম কথা বলে, নেতিবাচক কথা বলে। সেই মানুষগুলোর সঙ্গ আপনি এড়িয়ে চলুন। আবার এমন মানুষ আছে যারা আপনাকে উৎসাহিত করেন, যারা আপনার প্রশংসা করেন, যারা আপনার কাজকে নিজের কাজ মনে করে সমর্থন করেন। আপনি সেই মানুষগুলোর সঙ্গে মিশুন। তাহলে যেটা হবে যে আপনার ভেতরে আপনার নিজের প্রতি একটা বিশ্বাস তৈরি হবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে। টিপস 4, আপনি নিজের যত্ন নিন। এই যে আমাদের শরীর ও মন, এই শারীরিক ও মানসিক যে স্বাস্থ্য আমাদের আত্মবিশ্বাস বাড়াতে এই স্বাস্থ্যের যত্ন নেওয়া খুব জরুরি। প্রতিদিন পর্যাপ্ত ঘুম,
স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়াম এগুলো আমাদের আমাদের শরীর ও মনের জন্যে খুব দরকার। যখন আমরা আমাদের যত্ন নেব এবং আমরা নিজেরা ভালো থাকব, তখন আমাদের ভেতরে এক ধরনের শক্তি তৈরি হয়। আপনি আপনার পছন্দের পোশাক পরুন, আপনার চুলটাকে আপনি খুব সুন্দর করে আঁচড়ান, আপনি নিজেকে পরিচ্ছন্ন রাখুন, এতে করে আপনার মন ভালো থাকবে, ফুরফুরে থাকবে। আপনি দেখবেন যে আপনার ভেতরে একটা অন্য রকমের বিশ্বাস অনুভব করছেন। 5, আপনি ভুল থেকে আপনার যে ভুল, সেই ভুলটাকে আপনি মেনে নিন, কিন্তু হাল ছাড়বেন না, হাল ছাড়বেন না। ভুল হতে পারে, ব্যর্থতা আসতে পারে, আপনি এই ভুল বা ব্যর্থতা থেকে শেখার যে সুযোগ সেটা দেখুন, এটাকে আপনি শেখার সুযোগ হিসেবে দেখুন। সবাই ভুল করে, সবাই, আপনি আমি আমরা সবাই ভুল করি। এই যে এই ভুল, যখনই আমি বা আপনি কোনো ভুল করবেন, নিজেকে তিরস্কার না করে আপনি ভাবুন যে পরের বার যখন আপনি এই পরিস্থিতির মুখোমুখি হবেন, তখন আপনি আরও ভালোভাবে কিভাবে এর মোকাবিলা করতে পারেন, আপনি সেটা ভাবুন। এবং এই ভুলগুলোকে দুর্বলতা হিসেবে না দেখে উন্নতির সিঁড়ি হিসেবে দেখুন। আপনি এই ভুলগুলোকে উন্নতির সিঁড়ি হিসেবে দেখুন। তারপর টিপস 6, নতুন কিছু শিখুন। নতুন কিছু, যখন আমরা নতুন কোনো কিছু শিখি, আমাদের মস্তিষ্কে এটা এক ধরনের ব্যায়াম। যখনই আমরা নতুন কোনো কিছু শিখি, সেটা আমাদের মস্তিষ্কের এক ধরনের ব্যায়াম। এটা মূলত আমাদের মস্তিষ্ককে এক ধরনের কি বলে এটাকে, এক ধরনের বার্তা পাঠায়। সেটা হতে পারে আপনি হয়তো নতুন কোনো ভাষা শিখছেন, হতে পারে আপনি হয়তো কোনো একটা নতুন খেলা শিখেছেন, সাধারণ একটা হয়তো খেলা শিখেছেন, অথবা কোনো যন্ত্র বাজানো শিখছেন। যে কোনো নতুন কাজ আপনি যখন শিখবেন, তখন আপনার ব্রেন উজ্জীবিত হবে। যখন আপনি নতুন কোনো কাজে পারদর্শী হবেন, তখন আপনার নিজের প্রতি আপনার বিশ্বাস বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। তারপর আপনি 7 নং টিপস, আপনি আপনার যে অর্জন, সে অর্জনগুলো উদযাপন করুন। আপনার জীবনের ছোট বড় সকল অর্জনকে আপনি উদযাপন করুন, সকল অর্জনকে। হতে পারে আপনি কঠিন কোনো কাজ শেষ করেছেন, আবার হতে পারে যে আপনি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছেন। এরকম যে কোনো অর্জন আপনি সেটা উদযাপন করুন। আপনি আপনার নিজের সাফল্যে গর্বিত অনুভব করুন এবং উপভোগ করুন সেটাকে। আপনি মূলত এই আত্মবিশ্বাস হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। এটা আমাদের স্বপ্ন পূরণ করতে এবং জীবনে ঝুঁকি নিতে এবং আমাদের জীবনকে ঠিকভাবে উপভোগ করতে সাহায্য করে। সবসময় একটা কথা মনে রাখা খুব জরুরি। আপনি মনে রাখবেন, আপনি যেমন আছেন তেমনই অসাধারণ। শুধু নিজের উপর আপনি বিশ্বাস রাখুন। অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।